সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে সকালবেলায় উঠে চান করে নিয়ে একবারে ঠাকুর ঘরে গেছিলাম। ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো সেরে একবারে বেরিয়েছি। বেরিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে তার আগে ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছিলাম যে উঠে যাতে ছেলেমেয়েরা খেতে পারে সেই জন্য। তা চলো আজকে অনেকদিন পর ডিম রান্না করছি। ডিম দিয়ে পটল দিয়ে করব। বর্ষার মরশুমে পেঁপে তো আছেই। পেঁপে খেলে পেটে ঠান্ডা থাকে, পেট ভালো থাকে আর নানা রকম সমস্যার হাত দিয়ে বাঁচায়। আর এদিকে দেখো ডিম করবো, সেই জন্য ডিম 8টা ডিম নিয়েছিলাম। দুটো ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে, আর বাদবাকি যে কটা আছে সে কটা ঝোল বানাবো। সেই জন্য ডিমগুলো ভাজে চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটু উচ্ছে ভাজবো। উচ্ছে ভাজা দিয়ে বন্ধুরা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। সেখানে এক বাটি উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে ভাজা হবে। আর ডিমের ঝোলের জন্য পটল কেটে নিয়েছি। আর এখানে ছোলার ডাল, এটা ফোড়ন দেওয়া বাকি আছে। তা চলো বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বোতলগুলো রাখা রয়েছে, জল ভরা হয়নি, জল ভরতে হবে। তা চলো রান্নাটা ঝটপট সেরে নিই। পেঁপে আর ছোলা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি মশলাটা আগে রেডি করে নেবো। আর ডিমটাও ভাজা হয়ে এসছে, উল্টি পাল্টি দিতে হবে, লাল লাল করে ভাজতে হবে। দিয়ে তারপরে ফোড়ন টোড়ন দিয়ে পটলগুলো দেবো। তাই চলো আগে প্রথম মশলাটা রেডি করে তুলে নিয়েছি আমি। আর এখানে ফোড়ন দিয়েছি, গোটা জিরে দিয়ে পটলগুলো দিয়ে দিয়েছি। আর পেঁপেতে দেখো, পেঁপেতে মশলাও দিয়ে দিয়েছি। পেঁপের তরকারি কিন্তু খুব ভালো লাগে, এরমভাবে খেয়ে দেখবে। ছোলা দিয়ে গরম মশলা, একটু ঘি এইসব দিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত টেস্ট হয়। পেঁপেটা হতে থাক, আর পটলগুলোও ভাজা করতে হবে। পটলগুলো ভেজে নিতে হবে, দিয়ে তারপরে মশলাপাতি অ্যাড করতে হবে। আর পেঁপের তরকারি কষানো ভালো করে প্রায় হয়ে এসছে। আর এই ছোলাগুলো খেতে খুব ভালো লাগে। পেঁয়াজও দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর পটল একসাথে ভাজা ভাজা করবো, নাহলে পেঁয়াজটা দিতে কিন্তু একদিন ভুলেই গেছিলাম। মশলা আলাদা গুলবো না, এর মধ্যেই মশলা দিয়ে দিয়ে কষাবো, ওটার টেস্ট কিন্তু আরও বেশি হয়। আর চলো পেঁয়াজ আর পটল ভালো করে ভাজা হয়নি, এইভাবে মশলা দিয়েছি। মশলা দিয়ে এইভাবেই নাড়াচাড়া করবো, এরমভাবে স্বাদটা কিন্তু আরও বেশি আসে। আর পেঁপের তরকারির দেখো কালারটা, সদ্য নামানো হলো। এর মধ্যে এবার গরম মশলা টশলা দিয়ে দেবো, একটু ঘিও দিয়ে দেবো। তা চলো মশলাটা দিয়ে যাওয়া কালার চেঞ্জ হয়ে এসছে। এবার একটু সামান্য একটু জল দেবো, দিয়ে কষিয়ে নেব। আর যত ভালো করে কষাবে তত কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়বে। এগুলো আগে ভালো করে কষিয়ে নেব, তেল ছেড়ে এলে তখন ডিমগুলো দিয়ে আবার কষাবে। ডিমগুলো ঠিক এইরকম, যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এখনও ডিমটা দিয়েও দিতে পারি, হালকা করে কষিয়ে নিতে পারবো, তাহলে ডিমের মধ্যে নুন তেল ঝাল ভালো করে ঢুকবে। ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। আর ডিমের ঝোল চলে গেছে। এখানে এইভাবে করাতে দেখো কালারটা কত সুন্দর লাগছে। বন্ধুরা একটু মেহেন্দি পাতা কালকে নিয়ে এসেছি, অনেকদিন মেহেন্দি পরিনি, ইচ্ছে হলো একটু করবো। ডিমের ঝোল হয়ে গেছে আমার, কত সুন্দর কালারটা এসছে। পাতে ঢেলেও নিয়েছি। আর এখানে বললাম ছোলার ডাল, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর সাথে পেঁপের ডালনা। তা চলো আজ রান্না আমার কমপ্লিট হয়ে গেল। মেহেন্দি পাতাগুলো গাছ থেকে ছিঁড়ে এনেছি, পড়তে গেছিলাম ছেলেকে নিয়ে। আর এটা এবার পেস্ট বানিয়ে নেবো, দিয়ে হাতে পরবো। মেহেন্দি প্রতিদিন দারুণ লাগে, আর ঘরেই বানিয়ে পড়লে আরও কালারটা কিন্তু খোলে। পাতাগুলো ছাড়িয়ে রেখেছে, আমি এবার বানিয়ে ফেলবো। রান্না আমার হয়ে গেল। আমি মিক্সিতে মেহেন্দিটা বেটে নিলাম ভালো করে, তাহলে কী হবে ভালো করে হাতেটা পরা যাবে। এবার চলো পাত্রে ঢেলে ফেলবো। মেহেন্দিটা বেটেছি, সেটা ডিজাইন হয় না কিন্তু কালার দুর্দান্ত এসছে দেখো। আর একটুখানি পড়ে আছে, আর একটুখানি পড়ে আছে, মেয়ে আর আমি মেখে নিয়েছি। কালারটা দেখো, কেনা মেহেন্দিতে এত সুন্দর কালার আসছে না, যেটা বাটা মেহেন্দিতে এসছে, দেখতেই পাচ্ছ। হয়ে গেল, ওই জন্য ভাবলাম একটু হাতে মেহেন্দি পরি। আর দেখো কালারটা শুধু দেখো,
ডিজাইন হয়নি, কিন্তু যা পেরেছি করেছি। কালারটা দেখেছি, খুব সুন্দর কালার আছে, পুরো অরেঞ্জ কালার। দু হাতেই, এই হাতে ডিজাইন করিনি কোনো, এই হাতে এমনি এরমভাবে করেছি, আর ওইটুকু আছে বলে। তা বন্ধুরা, মেহেন্দি কেমন লাগলো? মেয়ের হাতেও এরকম আছে। মেয়ে এখন ঘুমোচ্ছে, তাই দেখাতে পারলাম না। মেয়ে আর আমি দুজনাই পড়েছি। তা বন্ধুরা, আজ ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কিন্তু করবেই। তা বাই বন্ধুরা।